একদল জাহান্নামী লজ্জাস্থানে জাহান্নামের শিক দিয়া পোড়া দিতেছে। কেন বলে ওরা বেপরদায় চলছে, নারীর দিকে, বেগানা নারীর দিকে কুনজরে তাকাইছে, জেনা করছে। আর একদিকে জিহ্বার মধ্যে জাহান্নামের আগুনের কেসি দিয়া কুচি কুচি করে কাটে। বলবে এরা কারা, কেন চিৎকার দেয়? বড় দুনিয়ার মধ্যে এমন দায়ী, এমন মানুষ যারা মানুষকে ভালো কাজের আদেশ দিচ্ছে, নিজেরা পালন করে নাই। একদল জাহান্নামী বলবে দৌড়ায় কারা? কয় ওরা পালাইয়া যাইতেছে। কোথায় যায়? কয় জাহান্নাম দিয়া বাঁচতে চাই। ওই জাহান্নামের ওয়াল বাইয়া 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 ৭০,০০০ বছর বাওয়ার পরে উপরে উঠবার পাত্র এক হাত বাকি আছে। কত আনন্দ এই বুঝে উঠে যাবে। ওই সময় আবার চিৎকার দিয়া পড়ে যাবে হাত পিছলাইয়া, আর চিৎকার দিয়া বলবে বাঁচাও, এত কষ্ট করলাম। ওই জাহান্নামী এটা শুনে দৌড় দেবে পালাবার জন্য। পিছন থেকে আর এক জাহান্নামী থাবা দিয়া পেটের পিঠের মধ্যে ধরবে। জাহান্নামীদের আঙ্গুলের নখগুলো বড় বড় থাকবে। এভাবে একটাকে আর একটায় ধরতে 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 পিঠের মধ্যে আঙ্গুল ঢুকে যাবে। যন্ত্রণা ফুটবলের মতো গোল হইয়া জাহান্নামের আগুনের লেলিহানের সাথে ঘুরতে ঘুরতে উপরের দিকে উঠা যাবে। ওখান থেকে আবার একটা একটা পিঠের চামড়া নিয়ে ওই পিঠের চামড়ার সাথে হাতের নখের সাথে নারী বুড়ি বের হইয়া হইয়া এক একটা এক একদিকে যাইয়া পড়বে। এইভাবে ঘুরতে ঘুরতে এত আযাব আর এত কষ্ট, পানির পিপাসা সহ্য করতে পারবে না। তাদের ডাক দিবে, আমাদেরকে একটু পানি দেওয়া যায় কিনা, একটু দয়া করো। বলবে কোন পানি চাও? জান্নাত তো কাছেই দেখবে, দেখা যাবে। বড় লোক বলবে ওই যে আমার বাড়ির কামলাটা, ওদি কত সুন্দর পানি খায়, ওদি কুর্সিতে বইয়ে রইছে, ওদি ফল খায়। ওই যে আমাদের পাশের বাড়ি, মসজিদে গিয়ে আজান দিত আর মানুষের বাড়ি কাজ করতো, আসরের নামাজের জামাত যাইতে পারতো না, অনেক দূরে ক্ষেতের মধ্যে থাকতো। ওখানে কোমরের গামছালা যায় নামাজ বানাইয়া ওই জমিনে নামাজ পড়ে আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে কাঁদত। নদীতে গেছে মাছ ধরার জন্য, আসরের সময় হয়ে গেছে, নৌকা চলে আস্তে আস্তে জামাত পাবে না। ওই নৌকার গলিতে নিজের গামছালা যায় নামাজ বানাইয়া নামাজ আদায় করে আল্লাহর দরবারে কাঁদছে। আরে ও গরিব ভাইরা, গরিব হইছে আফসোস করিও না, শুকরিয়া আদায় করো। আমার রাসূল সবসময় দোয়া করছে, আল্লাহ আমাকে আপনি গরিবদের সঙ্গে হাসর নাসর করাইয়ে। ও ফেরেশতারা, ওই যে রিকশাওয়ালা কত তিরস্কার করছি, মাথায় রিকশা, মাথায় টুপি দিয়া, গায়ে জুব্বা দিয়া রিকশা চালাইছি, ওরে কত তিরস্কার করছি। রিকশা আজান ওই চাক্কায় তালা লাগাইয়া মসজিদে যাইতো। ওই যে কামলাটা আমার বাড়ি মাস্টিয়া থাকতো, আমি বেতন না দিলে ওর ঘরে চাউল জুটতো না, কোনো জ্বলতো না। ঈদের সময় আমি বোনাস না দিলে আর পোলা পানের জামা কাপড় কেনা হইতো। নদী কত ভালো আছে। ফেরেশতা বলবে ও তো ভালো থাকবে দুনিয়াতে যারা আল্লাহর গোলাম হয়, ওরা পরকালের বাদশা। ওরে আমার ভাই, তোমার পরিচয় তুমি গোলাম বানো। তুমি গোলাম বনে যাও, যত খাঁটি গোলাম বলতে পারবা, পরকালে তত বড় বাদশা হইবা। এই দুনিয়ার যত সম্মান, টাকা পয়সা, এগুলোর কোন দাম আল্লাহর দরবারে নাই। আল্লাহ বলেন আমি ভাঙ্গা কলবের কাছে থাকি, ভাঙ্গা হৃদয়ের কাছে থাকি। গরিবের কলবটা ভাঙ্গা থাকে, হৃদয়টা ভাঙ্গা থাকে, মানুষ সম্মান দেয় না, মানুষ বেইনসাফি করে, মানুষ দামও দেয় না, তিরস্কার করে। ওরে আবার গরিব ভাই কিয়ামতের ময়দানে বড় লোক ডাক দিয়া বলবো ওই পানি দেওয়া যায়নি, বলে ওই পানি তোদের জন্য হারাম, তোদের
নহর থেকে পুইজ হইল তোদের পানি, বলবে ওইটা হইল দাও, কারণ পিপাসা সইতে পারি না। ফেরেশতারা ওই জাহান্নামীরা জাহান্নামে জ্বলতে জ্বলতে ওদের গায়ের রক্ত চর্বি গোস্তগুলা যেখান থেকে পুইজের নহর বইয়া গেছে, ওই পুইজ এত দুর্গন্ধ আমার ভাই, ও পর্দানের মার, কত দিনের পর কবে দিনের পথে আইবারে মা গো, ওরে মা তোমার পায়ে তো ধরতে পারবো না, সামনেও যাইতে পারবো না রে মা, সময় কিন্তু নাই, আজকে যদি বেড়াইয়া যায় সময় কিন্তু পাইবা না। हकीकत से तो दुनिया में खबर है, दुनिया की नुमाइश पर नजर है। अल्लाह तौबा करे तौफीक দিয়ে দেন। আরে কত গুনাহ করছি আল্লাহ, কেমনে ক্ষমা পাবো রে? এ দুনিয়া না করি বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। কি উপায় হবে আমার মরণে, কি উপায় যে হবে আমার কবরে, কি উপায় যে হবে আমার কবরে। সাথী নাই রে বাতি নাই রে কবরে, কেমনে থাকব অন্ধকার ওই কবরে, কেমনে থাকব অন্ধকার ওই কবরে। ওরে আমার ভাই, চক্ষু দুইটা বন্ধ করে একটু মনটারে এমন ভাবে বুঝাও, একবার মনটারে বুঝাও, মরা তো লাগবে, মরা তো লাগবে, মরা তো লাগবে। পাশে কত মানুষ মারা যায়, আমিও মারা যাবো, মারা তো যাবই, যাবই তো যাবই, মরবই তো মরবই, মরা ছাড়া উপায় নাই, মরবই। ওই আজরাইল যখন আসবে আমার কেমন অবস্থা হবে, ওই আজরাইলের চেহারা জানি কেমন হয় জানি না। ওই কবরে কেমনে থাকব রে, ওই কবরে তো যাওয়া লাগবে, ওখানে আসলে কি হয়, কি আছে ও জায়গায়? আহারে আমারে মাটি চাপা দেবে, একা থাকবো, যারা চলে গেছে তাদের কি অবস্থা, ওখানে কি হয়? ও পর্দালির মা, মাগো 16, 17, 18 বছর বয়সে তোমার বিয়ে হয়ে গেল, তোমার জামাই বাড়ি শ্বশুর বাড়ি কত আনন্দ, রঙিন শাড়ি পইরা ঢুকছ, ও মা দুনিয়ার কত কিছু সাজাইলা, সুকেশ কেনাইলা, খাট কেনাইলা স্বামীরে দিয়া, কত জিনিসপত্র কিনাইলা, নিজেও গহনা কিনলা, একটা বারো চিন্তা করো এই ঘর তোমার সারা লাগবেই লাগবে, এই ঘর সারা লাগবেই লাগবে, এই ঘর সারা লাগবেই লাগবে। ও মা, একটা দিন যেই দরজা দিয়া নতুন বধূ হইয়া রঙিন শাড়ি পরে ঢুকছো, ওই
সাদা পাতলা মাঝখানে এক প্যাকেটে কাপড়ের প্যাকেট হইয়া বের হইবা। ছেলে মেয়েগুলো পিছনে পিছনে দৌড়াবে আর তোমাকে মামা বলে ডাকবে, মা জবাব দিতে পারবা না। এই গত কয়েক বছর আগে একটা ভিডিও দেখলাম, মা মরে গেছে, 3-4 বছর একটা ছোট্ট মেয়ে ওই কবরের পাশে যাইয়া, কবরের পাশে বাঁশের চেরা দিয়ে একটা বাউন্ডারি দিয়া দিছি। ওই বাউন্ডারির কাছে গিয়া অনেকক্ষণ দাঁড়াইয়া দাঁড়াইয়া আহারে ডানি তাকায় বামে তাকায় আর কিছুক্ষণ পরে ডাক দেয়, আম্মু। আরে কত যত্নে পাখি তুমি, কাজল বরটিয়া সময় হলে যাইবা চলে এই দুনিয়ার সব থুইয়া, সময় হলে যাইবা চলে এই দুনিয়ার সব থুইয়া, আইসো একা যাইবা একা, সঙ্গে কেহ যাইবে না। দিন 2-4 কেঁদে কেহ ফিরে তো আর চাইবে না। মেয়েটা ডাক দেয় কিছুক্ষণ পরে, আম্মু। আরে দৌড়িয়া কে যেন আসে, তা তো আর চিনি না। প্রথমে একটা যুবক আছে, চলো, মেয়েটা যায় না। এক মুরব্বী আছে, চলো, যায় না বলে, আম্মু তোমাকে ছাড়াই আমি থাকতে পারি না। কার জন্য পাগল হইছ? কেউ আপন না, কেউ আপন না, একমাত্র আমার আল্লাহ আপন। বাবাও ঠকায়, মাও ঠকায়, ছেলেও ঠকায়, বোনেও ঠকায়, মেয়েও ঠকায়, ভাইও ঠকায়, বন্ধু বান্ধবও ঠকায়, একজনে ঠকান না, তিনি আমার আল্লাহ। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর, পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। উপর তালায় বাতি জ্বলে, নিস্তলাতে অন্ধকার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর, পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। ভাই বলো, বন্ধু বলো, নয়তো কেউ আপন তোমার। ভাই বলো, বন্ধু বলো, নয়তো কেউ আপন তোমার। 2-4টা দিন কেন্দে কেহ রাখবে না যে, খোঁজ
আমাদের মাফ করে দেন আল্লাহ। আমি গুনাহগার, এখানে সবার যত গুনাহ আছে ও আল্লাহ, এই পৃথিবীর সবার গুনাহ এক জায়গায় করলে আমি বান্দা নালায়েকের গুনাহ তার থেকেও বেশি। কেমনে যে পার পাবো আল্লাহ। আপনার এই গরিব বান্দাগুলা জ্ঞানী ভাবে সব বড় বড় বুজুর্গ, এদের মাঝে বসছি যেহেতু আমাকে আপনি মাফ না করাইয়া এখান থেকে নামাইয়ে এই জাহান্নামীরা জাহান্নামের পানি জানবে, পুঁজের বরফ পান করার জন্য পাগল হয়ে যাইবে। ওই পুঁজ এত দুর্গন্ধ, দুনিয়ার এক কোনায় যদি ছাড়া হয় সব গাছপালা পুড়িয়া ছাই হইয়া যাইবে, সব প্রাণীগুলো দম বন্ধ হইয়া মারা যাইবে। ওই জাহান্নামে যদি একবার যাইয়াই পড়ি খাওয়াই লাগবে। আল্লাহ জাহান্নাম থেকে আমাদের হেফাজত করে। ওই জাহান্নামের পুঁজ একটা পেয়ালার মধ্যে দিয়া ফেরেশতা জাহান্নামীর হাতে দেবে। এত পেয়ালাটাও এত গরম, হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে হাতের গোস্তগুলো খসে খসে পড়ে যাবে। জাহান্নামী এরপরও পেয়ালাটা ফালাইয়া দেবে না, মনে করবে এই পুঁজ পান করলেই বুঝি পানির পিপাসা নিবারণ হবে। এই চিন্তা করে পেয়ালাটা যখন মুখের সামনে আনবে, এত উত্তপ্ত মুখে দেওয়ার আগে পুঁজের তাপে মুখের গোস্তগুলা খসে খসে পেয়ালার মধ্যে পড়ে তাও পুঁজ হইয়া যাইবে। এরপরও জাহান্নামী পেয়ালাটা ফালাইয়া দেবে না। ওই গরম পুঁজ, দুর্গন্ধ পুঁজ ডক ডক করে মুখের মধ্যে দেবে। গলার মধ্যে দিয়া পেটের মধ্যে যাইয়া পেটের নারী মুড়ি পচাইয়া গলাইয়া পায়খানার রাস্তা দিয়া গড় গড় করে বের হইয়া যাইবে। পানির পিপাসা তো কমবেই না, আরো কোটি গুণে বেড়ে যাবে। এই হলো জাহান্নাম। আমি যা বলছি এত হাজার 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 কোটি 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 ভাগের এক ভাগও বুঝাইতে পারি নাই। জাহান্নাম কিন্তু এর চাইতেও কঠিন, এর চাইতেও কোটি কোটি হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ কোটি কোটি গুণে বেশি। ওরে ভাই, গুনাহ করিও না, হাতে পায়ে ধরে বলে যাই, জানি না জীবনে দেখা হবে কিনা। শুধু দোয়া চাই, ঈমান নিয়ে যেন কবরে যাইতে পারি। আব্বা আম্মার জন্য দোয়া চাই, আমার আব্বা আম্মার জন্য দোয়া চাই। আমার মা বাপ না হইলে আমাদের তিনটা ভাইয়ের একটাও দিনের পথে থাকা হইতো না। আহারে, তাদের উসিলায় এজন্য আমি সব সময় বলি, এই পৃথিবীতে আমার এক নাম্বার মডেল আমার রাসূলের পরে আমার বাবা। আমার বাবার আদর্শ দেখেই দিনের পথে চলি, তার সততা, তার আমানতদারিতা। আমার বাবার নেক হায়াতের ছায়া আমাদের উপরে আল্লাহ দীর্ঘ করে দেন। আমার তাহাজ্জুদ গুজারি দরুদ শরীফ পড়া মায়ের হায়াতের ছায়া আমাদের উপরে দীর্ঘ করে দেন। ওগো আল্লাহ, আমার দাদা নাই, আমার দাদা সারা জীবন দিনের জন্য কোরবানি দিয়ে গেছেন। মারা যাওয়ার সময় আমার দাদা আমার হাতে, আমার আর স্বাস্থ্য ভাই ওযু কইরা শুইয়া আমার দাদা আল্লাহ আল্লাহ জিকির করতেছে, আর আমি সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছি। এমন অবস্থা আমার দাদা দুনিয়ার থেকে গেছেন। আমার নানা নানি, আমার দাদি, আমার এক চাচি নাই, আমার শ্বশুর শাশুড়িও নাই। ওরে আমার ভাই, দোয়া চাই সবার জন্য। বরগুনার পিসাব হুজুরের জন্য দোয়া চাই রহমাতুল্লাহ আলাইহি। ওখানে একাধারে 9 বছর পড়েছি আমরা। কয় ভাই, দোয়া করবেন আল্লাহ তাআলা তালতলির মিনিপাড়া দরবারকেও যেন আল্লাহ কবুল করেন, এই দরবারকেও যেন আল্লাহ কবুল করেন। এই এলাকার যত নারী পুরুষ আল্লাহ যেন সবাই কবুল করেন। আগামীকাল পরশু দিনের মাহফিলও যেন আল্লাহ কবুল করেন, বলেন আমিন।